হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে চিকেন কষার রেসিপি। পুরো রেসিপিটা দেখার আমন্ত্রণ জানিয়ে চলে এলাম মূল রেসিপিতে। আমি এখানে 1 কেজি নিয়েছি চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং প্রায় হাফ কাপ পরিমাণ টক দই। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা, রসুন আর গোলমরিচের পেস্ট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। চাইলে আপনারা সরিষার তেলও দিয়ে দিতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় ধরে করে নিতে হবে। মশলা আর চিকেনটাকে যত ভালোভাবে মিশিয়ে নেবেন, এই রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে। তো এখানে মোটামুটি 1-1.5 মিনিট ধরে আমি খুব ভালোভাবে চিকেন আর সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন মেশানোটা কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এই অবস্থায় মোটামুটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ। সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব বেশি পুড়ে না যায়, আবার পেঁয়াজটা কাঁচা থাকলেও কিন্তু চলবে না। মোটামুটি ব্রেস্তার মতো করে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একদম পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে চান, সেক্ষেত্রে এই পর্যায়ে লঙ্কাটা দিয়ে দেবেন। এই পর্যায়ে লঙ্কাটা দিলে লঙ্কার কাঁচা গন্ধটা থাকে না। দিয়ে দিয়েছি প্রায় 2টো টমেটো কুচি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং জাল করতে হবে আরও 1-1.5 মিনিট ধরে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সেই সাথে আরও হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমরা যে ম্যারিনেশন করে রেখেছি চিকেন, সেই চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে এখন লো মিডিয়ামে জাল করে নেব আর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই চিকেন কষাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হবে না, কারণ যেহেতু আমরা এখানে টক দই দিয়েছি, তাই চিকেন থেকে এক্সট্রা জল অনেকটাই বেরিয়ে আসবে। আর সেই জলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালারও চলে আসবে। তো এখানে মিডিয়াম টু হাইয়ে রেখে এখন আমি চিকেনটাকে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এই পর্যায়ে চিকেন থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে আসা শুরু করে দিয়েছে। অনেকেই চিকেনে আলু খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আমি এখানে 2টো আলু বেশ গোটা গোটা করে কেটে দিয়েছি। এই সাথেই এখন আলুটাকেও আমি কষিয়ে নেব। চাইলে আপনারা আলুটাকে আগে থেকে একটু ভেজেও দিতে পারেন। তো আমি এই সাথেই দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি মোটামুটি 4-5 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি। আর এতে করে চিকেন আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চিকেনে একটু বেশি গ্রেভি রাখতে চান, সেক্ষেত্রে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন আরও একটু ড্রাই রাখবেন, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন। তো এখানে চিকেনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি উপর থেকে নামানোর আগে একটু ভাজা গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে ধনিয়া পাতা কুচি কিংবা একটু ঘিও অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। আশা করি আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে